হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আমরা জাভাতে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিকারশন। রিকারশন কি না, যখন কোনো একটা ফাংশন নিজেকে বারবার কল করে কোনো একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তখন সেই ধরনের ফাংশনগুলোকে আমরা বলি রিকারসিভ ফাংশন। আর এই যে প্রসেসটা, যে একই ফাংশন নিজেকে বারবার কল করছে, তাকে আমরা বলছি রিকারশন। রিকারশনকে আমরা অনেক সময় ভাবতে পারি লুপের মতো। লুপ তো আমরা জানি যে ওয়াইল লুপ, ফর লুপ, ডু ওয়াইল লুপ। সেখানে কি হয় না, কোনো একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে লুপটা চলতে থাকে। কতক্ষণ চলবে না, যতক্ষণ কন্ডিশনটা ফলস না হচ্ছে। যতক্ষণ কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ লুপটা চলবে। যেই কন্ডিশনটা ফলস হয়ে যাবে সেটা লুপ থেকে বেরিয়ে যাবে, মানে টার্মিনেট করে যাবে। রিকারশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয়, যে ফাংশনটা বারবার নিজেকে কল করছে এবং কতক্ষণ ধরে কল করবে না, একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি দেখা যায় যে কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তখন রিকারসিভ কলটা থেমে যাবে এবং সেখান থেকে সে বেরিয়ে যাবে। এবার অনেক জায়গাতেই আমরা রিকারশন ব্যবহার করতে চাই না। তার আগে একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা স্পেশাল ডেটা স্ট্রাকচার, যেখানে লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট এই ফরম্যাটে ডেটা স্টোর হয়। এই স্ট্যাকই রিকারশনকে ইমপ্লিমেন্ট করে। তার মানে রিকারশনের যে ফাংশন কলগুলো আমরা করি একটার পর একটা একটার পর একটা, সেটা সবই স্ট্যাকে জমা হতে থাকে এবং একটা একটা করে স্ট্যাক থেকে বেরোবে। কারণ লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, যে ফাংশনটা লাস্টে গেছে সেই প্রথমেই বেরোবে। তাহলে এর ক্ষেত্রে একটা প্রবলেম লুপের থেকে। কেন? কারণ আমার রিকারসিভ কলটা যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে, মানে কন্ডিশনটা এমনভাবে আমি দিয়েছি যেটা অনেকক্ষণ ধরে চলবে বা অনেকবার চলবে, সেক্ষেত্রে স্ট্যাকটা ফুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর স্ট্যাক যদি ফুল হয়ে যায় তখনই কিন্তু ওভারফ্লো এই এরারটা দেবে। তো সেই জন্যই অনেক জায়গাতেই আমরা কিন্তু, মানে অনেক অ্যাপ্লিকেশনে আমরা স্ট্যাক এই ডেটা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে চাই না। তাই রিকারশনের ক্ষেত্রেও ঠিক তাই। তাই অনেক প্রোগ্রামে আমরা এই রিকারশন ব্যাপারটা কিন্তু ব্যবহার করি না। সেই জায়গায় আমরা লুপকেই বেছে নিই, কারণ লুপে এরম ধরনের কোনো স্ট্যাক ডেটা স্ট্রাকচার ফলো হয় না। সেটা নর্মালি যেভাবে মেমোরিতে স্টোর হয় ডেটা, সেভাবেই ডেটাগুলো স্টোর হয়। কিন্তু স্ট্যাক একটা লিফো ফরম্যাটে কাজ করে, ডেটা স্টোর করে, এবং রিকারশন কলের সময় কিন্তু সেই জিনিসটাই হয়, মানে রিকারশন সেটাই ইমপ্লিমেন্ট করে। তাহলে যে কোনো ধরনের প্রোগ্রাম আমরা দুভাবে করতে পারি, একটা রিকারসিভ কল করে মানে রিকারশন ইউজ করে, অথবা লুপ ইউজ করে। লুপটা ডিপেন্ড করবে আমরা কি ধরনের প্রোগ্রাম আমরা ইউজ করছি তার উপর, কখনো ফর, কখনো হোয়াইল, কখনো ডু হোয়াইল। কিন্তু রিকারশন ইউজ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার প্রোগ্রামে অনেকক্ষণ ধরে রিকারসিভ পার্টটা চলে, মানে যে কলটা যদি অনেকক্ষণ ধরে হয়, সেখানে কিন্তু স্ট্যাক ওভারফ্লো হওয়ার একটা চান্স থাকে, এবং এই স্ট্যাক ওভারফ্লো হলে আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রপার রেজাল্ট দিতে পারবে না। তার মানে এটা একটা অ্যাপ্লিকেশনের লিমিটেশনস। তাই রিকারসিভ ফাংশন বা রিকারশন ইউজ করার আগে আমরা বুঝবো অ্যাপ্লিকেশনে কখন আমাদের রিকারশনের দরকার আছে, আর সেই প্রবলেমটাই আমরা সলভ করতে পারবো কোনো লুপ দিয়ে, কারণ সেখানে কোনো স্ট্যাক ডেটা স্ট্রাকচার ফলো হয় না। তো এই ব্যাপারটা জাভাতেও আছে, সব ল্যাঙ্গুয়েজেই আছে, জাভাতেও আছে। কিভাবে রিকারসিভ ফাংশন লিখতে হয় সেটা আমরা দেখব, এবং এই রিকারসিভ ফাংশন লেখার জন্য একটা পার্টিকুলার ওয়ে রয়েছে, একটা পার্টিকুলার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা আমরা দেখব। কিন্তু আমি আবার বললাম যে রিকারশন আমরা সেখানেই ব্যবহার করব যেখানে আমাদের নাম্বার অফ কলিং বা নাম্বার অফ ইটারেশন কম, সেখানেই কিন্তু রিকারশনকে আমরা ইউজ করব। কারণ আমরা যদি ব্যবহার করি রিকারশন কোনো একটা বড় প্রবলেমের জন্য, সেখানে স্ট্যাক ওভারফ্লো হবার চান্স থাকে, কারণ রিকারশন কিন্তু স্ট্যাগের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়। আশা করি ব্যাপারটা বোঝা গেল যে কথাটা আমি বলতে চাইলাম। আজকে আমরা এক্লিপস জাভার আইডিতে দেখব একটা রিকারসিভ ফাংশন কি করে লিখতে হয় এবং রিকারশন কল কি করে হয়, সেটা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো আমি এখানে একটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে খুব সহজ একটা প্রোগ্রাম, যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, মানে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করব। কেমন না, যদি আমরা 10-এর ফ্যাক্টোরিয়াল বার করি তাহলে সেটা কি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই যে গুণফলটা, সেটাই আউটপুটে আমি দেখব, কিন্তু এখানে আমি ইউজ করব রিকারসিভ
ফাংশন। ঠিক আছে, তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, আমরা দেখি যে রিকারশন কি করে জাভাতে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে এখন আমরা রয়েছি জাভার আইডি এক্লিপসে। তাহলে এখানে আমরা প্রোগ্রামটা লিখব। তাহলে প্রথমে একটা ক্লাস নিই, যে ক্লাসের মধ্যে আমি রিকারশন ফাংশনটা লিখছি ক্লাস রি। এর মধ্যে আমি ফাংশনটা লিখছি ইন্ট, যা রিটার্ন টাইপ হবে ইন্ট। ফ্যাক্ট, রিকারশন ফাংশনের নাম হচ্ছে ফ্যাক্ট, এবং আর্গুমেন্ট হিসেবে পাঠাচ্ছি ইন্ট এন, একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে পাঠাচ্ছি। ঠিক আছে, এবার চেকিংটা আমি এরকম করছি, ইফ এন ইকুয়াল 0 অর, মানে এন এর ভ্যালু যদি 0 হয়, অথবা এন ইকুয়াল 1, এই দুটো যদি হয়, তাহলে আমি রিটার্ন করব 1, কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 এবং ফ্যাক্টোরিয়াল 0-র রেজাল্ট হচ্ছে 1। এলস এটা যদি না হয়, মানে 0 আর 1 বাদে যদি অন্য কোনো নাম্বার আসে আর্গুমেন্টে, তখন আমি রিটার্ন করব এন অ্যাস্ট্রিক ফ্যাক্ট, প্যারেনথেসিসের মধ্যে লিখছি n-1। তাহলে সিম্পল এই কলটাই আমরা করব। দিস ইজ দ্য রিকারশন। এই যে ফ্যাক্ট, এই ফাংশনটা আবার আমি কল করছি, তার মানে যখন কোনো একটা ফাংশন নিজেকেই বারবার কল করবে, যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ফলস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কলটা চলবে। ঠিক আছে, এবার পাবলিক ক্লাস রিকারশন নিয়েছি, কারণ আমি আমার জাভার ফাইলের নামটা দিচ্ছি recursion.java, যেখানে আমি কোডটা লিখছি। তাহলে এখানে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মেথডটা লিখছি, আর্গুমেন্ট হিসেবে স্ট্রিং args কে পাঠাচ্ছি, মানে স্ট্রিং অ্যারে। এখানে আমি সিম্পল রি, এই যে ক্লাসটা, তার অবজেক্ট তৈরি করছি, রি ex ইকুয়াল নিউ রি। ঠিক আছে, এবার কি করব, যদি আমি আউটপুটে দেখতে চাই যে কি রেজাল্ট আসছে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটার, তাই আমি প্রিন্ট করছি system.out.println, তাহলে ডবল কোটের মধ্যে লিখছি রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ, বলে ডাবল কোট এন্ড, প্লাস দিয়ে লিখছি ex.fact, তার মানে আমি ফ্যাক্ট মেথডটাকে কল করছি, এবং ধরো আমি এখানে 5কে পাঠাচ্ছি, মানে 5-এর ফ্যাক্টোরিয়াল আমি বার করতে চাইছি। তাহলে আউটপুটে দেখাবে রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120, কারণ আমরা জানি 5-এর ফ্যাক্টোরিয়াল বলতে 5 × 4 × 3 × 2 × 1, যেটা করলে 120 আসে। তাহলে প্রোগ্রামটা আমরা recursion.java এই ফাইলের মধ্যে সেভ করব। তাই রান বাটনে আমি প্রেস করছি এবং সেভ অ্যান্ড লঞ্চ ওকে যদি করি, দেখো আউটপুটে দেখাচ্ছে রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। তার মানে এখানে প্রথমে যখন আমি ফ্যাক্ট 5কে কল করছি এবং তারপর এন এর ভ্যালুটা যখন 5 হচ্ছে, তাহলে ফার্স্ট ইফের কন্ডিশনটা ফলস হচ্ছে, কারণ 0 নয় 1ও নয়, তাহলে এলস পার্টে আসছে, তখন কি কল হচ্ছে 5 × fact 4, মানে n-1, তার মানে আবার কল হচ্ছে। এরকম কল হতে হতে কত অবধি যাবে, যখন ফ্যাক্ট 1 হবে তখন অটোমেটিক্যালি রিটার্ন 1 হয়ে যাবে। 5 × 4 × 3 × 2 × 1 করে যে রেজাল্টটা হবে, সেটা আলটিমেটলি রিটার্ন হবে এই মেন মেথডের মধ্যে, এবং সেখানেই প্রিন্ট হবে আলটিমেট রেজাল্ট, যেটা হচ্ছে 120। তাহলে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের ফাংশনকে আমরা বলি রিকার্সিভ ফাংশন। এখানে ফ্যাক্ট, এই যে মেথডটা, তাকে আমরা বলবো রিকার্সিভ মেথড, এবং এই প্রসেসটাকে আমি বলছি রিকারশন। এবার আমরা এই প্রোগ্রামটা যদি লুপ দিয়ে করতাম তাহলে কেমন হতো সেটা আমরা দেখি। তাহলে লুপ যদি করি, তাহলে আমার রিটার্ন টাইপটা ইন্ট থাক, ফ্যাক্ট যে ফাংশনটার নাম সেটাই থাক, আর আর্গুমেন্টে ইন্ট এন থাক, এবং এখানে আমি ইন্ট আই বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, আর তার সাথে এফ বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যার ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছি 1। ঠিক আছে, এবার একটা ফর লুপ ইউজ করছি, আই ইকুয়াল টু 1 সেমিকলন আই লেস ইকুয়াল টু এন সেমিকলন আই প্লাস প্লাস। ঠিক আছে, এবং প্রতিবার কি হবে না, গুণটা হতে থাকবে, তাহলে এফ ইকুয়াল টু এফ অ্যাস্ট্রিক আই। ঠিক আছে, এবং শেষে কি করব, শেষে মানে মেথডের লাস্ট স্টেটমেন্ট হিসেবে লিখব রিটার্ন এফ। ঠিক আছে, তাহলে সেম ভাবে যদি প্রোগ্রামটা আমি recursion.java সেভ করি এবং রান বাটনে যদি ক্লিক করি, সেভ এন্ড লঞ্চ অপশনটা আসছে, একইভাবে দেখাচ্ছে রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। তার মানে সেম প্রোগ্রাম আগে আমি দেখলাম কি একটা রিকার্সিভ ফাংশন ইউজ করে করলাম, আর এখন আমি কোনো ফাংশনটা কিন্তু বারবার কল হচ্ছে না, কারণ একবারই শুধু কল হয়েছে, ফ্যাক্ট 5 একবারই কল হয়েছে, সে টোটাল রেজাল্টটা করে
আলটিমেটলি এফ এর মাধ্যমে ভ্যালুটাকে রিটার্ন করেছে এবং সেইটাই প্রিন্ট হচ্ছে 120, কারণ 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। তাহলে রিকারশন দিয়ে আমি কি করে প্রোগ্রাম করব এবং লুপ ইউজ করে কি করে আমরা প্রোগ্রাম করব সেটা আমরা দেখলাম। দুটো প্রোগ্রাম করার ধরনটা আলাদা, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আমরা একই আসছে। তার মানে দুটোর ক্ষেত্রেই একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রসেসটা চলতে থাকবে। যখন কোনো একটা কন্ডিশন ফলস হবে দুজনেই টার্মিনেট করবে, কিন্তু রিকারশন করার লিমিটেশনসটা কোথায় না, রিকারশন ইমপ্লিমেন্ট হয় স্ট্যাকের মাধ্যমে, তো সেটাই একমাত্র এখানে তার লিমিটেশনস। কিন্তু ফরের ক্ষেত্রে সেটা হয় না, ফর নর্মাল মেমোরিতে ইউজ হয় এবং স্ট্যাক মানে আমরা জানি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, তো সেটা ওভারফ্লো হবার একটা সম্ভাবনা থাকে যদি আমার নাম্বারটা অনেক বেশি হয়, যদি অ্যাপ্লিকেশনটা অনেকবার ধরে চলতে থাকে। তাহলে আশা করি আজকে বুঝতে পেরেছো এই ফ্যাক্টরিয়াল প্রোগ্রামের মাধ্যমে যে রিকারশন কনসেপ্টটা কি আর লুপ কনসেপ্টটা কি। আশা করি আজকে প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো যে রিকারশনের সাথে লুপ ব্যবহারের পার্থক্যটা কি এবং রিকারসিভ ফাংশন কি করে লিখতে হয়, রিকারশন কাকে বলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।